আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্পোর্টস জোন আর সাথে আছি আমি অন্তর। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রংপুর রাইডার্স কি অসাধারণ খেলাই না খেললো রংপুর রাইডার্স। মানে যে দলটি প্রথম পরপর ২ টি ম্যাচ হেরে মানে একরকমের প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা বাদ পড়ছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা ২ টো ম্যাচ জিতে ফাইনালে গিয়ে এরকম ডমিনেটিং পারফরম্যান্স করে বিদেশের মাটিতে কোনো ট্রফি জেতা জাস্ট আনবিলিভেবল। রংপুর এই দলটাকে অবশ্যই কংগ্রাচুলেশনস জানাতে হচ্ছে। অবশ্যই বাংলাদেশি এই প্লেয়ারদেরকে কংগ্রাচুলেশনস জানাতে হচ্ছে। সেই সাথে রংপুরের টিম ম্যানেজমেন্টকে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই হচ্ছে। কারণ তারা যেভাবে প্লেয়ারদেরকে ব্যাক করেছেন বারবারই কিন্তু প্লেয়াররা বলেছে, তা মেনশন করেছে তাদের টিম ম্যানেজমেন্টের কথা, কোচ থেকে শুরু করে সবার কথা যে তারা এখন কী ধরনের সাপোর্ট করেছে। সো সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একটা দল এরকম পারফরম্যান্স করছে, বিশেষ করে যখন একটা বাংলাদেশি দল বিদেশে কোনো টুর্নামেন্টে গিয়ে সেখান থেকে ট্রফি জিতে ফিরে আসছে, এটি আসলে বাংলাদেশ হিসাবে মানে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা গর্ব করার মতোই বিষয়। দেখুন অথচ এই রংপুরের কিন্তু মানে ফাইনাল খেলাটা নিয়ে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল। কারণ ৩ জন প্লেয়ারের এনওসি নিয়ে একটা জটিলতা ছিল। সেখান থেকে আসলে মানে এছাড়া কিছু ইনজুরির প্রবলেম ছিল। সেখানে বেস্ট 11 তৈরি করাটাই একটা চ্যালেঞ্জের মানে মুখে পড়েছিল এই দলটা। বাট সেখান থেকে তারা অবশেষে এত কিছুর পরেও এসে মাঠে খেলেছে এবং মানে ডমিনেটিং পারফরম্যান্স করে একপেশে ম্যাচ তৈরি করে যেভাবে ম্যাচ খেলেছে, যেভাবে জিতেছে জাস্ট অসাধারণ আনবিলিভেবল। আর দেখুন রংপুর যখন থেকে মানে ১ম ২ টো ম্যাচ হারার পর যখন ম্যাচ জিতলো, তারপর থেকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ম্যাচ বাই ম্যাচ তাদের পারফরম্যান্স মানে ধীরে, ধীরে আরও বেটার হতে থাকলো এবং ধীরে, ধীরে তারা কিন্তু মানে তাদের খোলস ছেড়ে বেরিয়ে এসে আব যেরকম মানে প্রত্যেকটা ম্যাচে তাদের আগের ম্যাচকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছিল। তো চমৎকার খেলেছে রংপুর রাইডার্স, অবশ্যই তাদেরকে কংগ্রেস জানাতে হয়। সেই সাথে আরেকজন প্লেয়ারের কথা না বললে নয়, তিনি হচ্ছেন সৌম্য সরকার। দেখুন একদিন পরেই বাংলাদেশের খেলা রয়েছে। সেখানে সৌম্য সরকার খেলবেন নিশ্চিতভাবে বলা যায়। সো সেখানে সৌম্য সরকারের এরকম একটি পারফরম্যান্স তাকে যেমন মানে অনেকটা কনফিডেন্স দেবে, সে সাথে আমাদের যে আমরা যারা ফ্যান্স রয়েছি তারাও কিন্তু অনেকটা আশা করতে পারি। কারণ তিনি এই টুর্নামেন্টে মোটামুটি রানের মধ্যে ছিলেন, ২ টো 50 পেয়েছেন। ফাইনালে তো ৮৬ রানের অনবদ্য একটি ইনিংস খেললেন। আর এটি কিন্তু এইবারের মানে এই গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ মানে স্কোরার একজন ব্যাটসম্যানের আরকি সর্বোচ্চ স্কোর সেটিও তিনি করেছেন। সেই সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আর প্লেয়ার অফ দ্য সিরিজও হয়েছেন। সো এরকম একটা টুর্নামেন্ট শেষ করার পর তিনি যখন ন্যাশনাল টিমের হয়ে খেলবেন, অবশ্যই আমরা আশা করতে পারি যে তিনি তার বেস্ট খেলাটাই উপহার দেবেন। তো এখন মানে এই পুরো টুর্নামেন্ট থেকে বাংলাদেশের যদি সবচেয়ে বড় কোনো প্রাপ্তি হয় সেটি অবশ্যই সৌম্য সরকার। তিনি জাস্ট অসাধারণ খেলেছেন। টি-20 ব্যাটিংটা যেরকম হয় তিনি মোটামুটি সেই ধরনের ব্যাটিংটাই করে দেখিয়েছেন। আর সৌম্যের কাছ থেকে মোটামুটি আমরা সবাই এই খেলাটাই এক্সপেক্ট করি। আর দেখুন রংপুর রাইডার্সের আসলে আমি বলব যদি ভাগ্য সহায়তা করতো অথবা প্লেয়াররা যদি মানে ভাগ্য সহায়তা করলে এই রংপুর রাইডার্সের দলটার আসলে আনবিটেন চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু সুযোগ ছিল। কারণ যে ২ টো ম্যাচ হেরেছে সেটা আসলে মানে খুবই কি বলবো? খুবই আনলাকি, না হলে এই ধরনের ম্যাচ কেউ হারে না। তো যাই হোক ১ম ম্যাচটা যেরকম ছিল সেই পরিস্থিতিতে একই রকম পরিস্থিতি ছিল পরের ম্যাচেও। দুটো ম্যাচই রংপুরের জেতা উচিত ছিল বলে এখনো অন্তত আমি মনে করি। কিন্তু তারপরেও দুটো ম্যাচ হারার পরও আমরা তো অনেকে ভেবেই নিয়েছিলাম যে হয়তোবা এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না। সেই দল ঘুরে দাঁড়িয়েছে, সে সাথে ট্রফি নিয়ে দেশে ফিরছে। এটি আসলে বাংলাদেশীদের জন্য বিশাল বড় একটি ব্যাপার। তো যাই হোক আমি আশা করব এই ধরনের টুর্নামেন্ট মানে ভবিষ্যতেও হবে। এই ধরনের টুর্নামেন্ট দেখতে মানে ফ্যান হিসাবে আমাদের খুবই ভালো লাগে যে বিভিন্ন দেশের বেস্ট টিমগুলো যখন মুখোমুখি হবে, পরের বার নিশ্চয়ই এর চেয়েও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। সো সেখানে এই ধরনের খেলাগুলো দেখতে আমরা মানে আমাদের আরও বেশি ভালো লাগবে। এ ধরনের খেলা যদি কন্টিনিউ হয়, এ ধরনের টুর্নামেন্ট যদি কন্টিনিউ হয়। অবশ্যই এটা কন্টিনিউ করা উচিত বলে আমি মনে করি। সো আবারও রংপুরকে কংগ্রাটস জানাতেই হয়। আর সেই সাথে আপনারা কি মনে করছেন? আপনারা খেলাটি কেমন এনজয় করেছেন? আমি তো পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি। আপনারা কেমন এনজয় করছেন? অবশ্যই কমেন্টে জানাবেন।